তাদের বাতিল হওয়া উচিত না। এটা আবারও বলছি, এটা একান্তই আমার ব্যক্তিগত, আমার মাথায় যেটা আসলো সেটাই বললাম। ঠিক আছে, আমার মনে হয় না তোমাদের এইখানে অন্তত সমস্যা হবে, কিন্তু এরপরে যে রিক্রুটমেন্টটা বেরোবে, হয়তো তোমরা যতক্ষণ পর্যন্ত সার্টিফিকেট বের করতে না পারবে ততক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেশন ওবিসি হিসাবে করতে পারবে না। ঠিক আছে, তবে খুব শীঘ্রই কিন্তু ওবিসির, হ্যাঁ দেখো ভাই, এটা কোর্টের রায়টা হয়তো আজকে রাত্রেবেলায় বেরিয়ে যাবে। হ্যাঁ, ওটা ওয়েবসাইটে দিয়ে দেবে, কিন্তু কোর্ট কিন্তু দায়িত্ব দিয়েছে সরকারের, মানে সরকারকেই দায়িত্ব দিয়েছে যে কারা কারা প্রকৃত ওবিসি তাদের লিস্ট বের করে তাদের শেষ, মানে এক একটা থাকে। আমি তো বললাম যে ওবিসি কারা কারা, আমি তো আমার ঠিক নেই। আমি কি বললাম যে যারা, আমি এসসিদের দিয়ে বোঝাচ্ছি যে যারা ধরো নমশূদ্র তারা তো এসসি, যারা অনেকে দাস আছে তারা এসসি, অনেকে হালদার আছে তারা এসসি। এরকম টাইটেল অনুযায়ী কিন্তু হয়, টাইটেলের সঙ্গে আবার আরও কিছু ক্রাইটেরিয়া থাকে। ঠিক আছে, হ্যাঁ, যারা আবারও বলছি, এই যে রাজিবুল ইসলাম, ঠিক আছে, তুমি বলেছো যে অরিজিনাল ওবিসি। আরে ভাই, তুমি অরিজিনাল ওবিসি হলে তো তোমার কোনো টেনশনই নেই। আবারও বলছি, অরিজিনাল ওবিসি যারা, হ্যাঁ মণ্ডলরা অবশ্যই অরিজিনাল ওবিসি, অবশ্যই এইটুকু আমার জানা আছে যে মণ্ডলরা অবশ্যই ওবিসি, তাহলে তুমি অবশ্যই পাবে। এখানে সমস্যা হওয়ার কথা না। সমস্যাটা কোথায়, যে যারা প্রকৃত ওবিসি তারা কিন্তু এই সুযোগ সুবিধাটা পাচ্ছিল না, এই কারণে কিন্তু বাতিল। কারণ এই সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু সেই ক্রাইটেরিয়াটা মানেনি। ঠিক আছে, যে তার আগে যে সরকার ছিল বামফ্রন্ট সরকার, তারা কিন্তু 2010 সালে কিন্তু একটা এনেছিল যে ওবিসি এ বলে একটা, হ্যাঁ ওবিসি এ বলে একটা সার্টিফিকেটের কথা বলেছিল, কিন্তু পরবর্তী সরকার আসার পরে কোনো কিছু না মেনেই সার্টিফিকেট দেওয়া শুরু করেছিল। এই কারণেই সমস্যাটা হয়েছে, বোঝা গেছে। আবারও বলছি, যারা প্রকৃত ওবিসি তাদের কোনো সমস্যা নেই, এতে ভেঙে পড়ার কিছু নেই ভাই। যারা ডুপ্লিকেটভাবে করেছে, ঠিক আছে, তাদের সমস্যা হতে পারে, তারা অবশ্যই অসুবিধার মধ্যেই পড়লো। ঠিক আছে, কর্মকাররা তো ওবিসি হয়, এটা তো জানতাম যে কর্মকাররা ওবিসি হয়। তো যারা, আবারও বলছি, একটা লিস্ট প্রকাশিত হবে। স্যার এটা করলে খুব ভালো হবে আমরা, হ্যাঁ কোর্ট তো সেইটাই বুঝেছে যে যারা প্রকৃত ওবিসি তারা মূলত, অ্যাকচুয়ালি এইটা ছাড় দেওয়ার কারণটা কি? ছাড় দেওয়ার কারণ হলো যারা পিছিয়ে পড়া ওবিসি, মানে কি আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস, তো তারা সত্যিকারের, মানে সরকার বা মন্ত্রিসভা যে পাসটা করে, এটা কেন, একটা চিন্তা ভাবনা থেকে তো করে যে এরা পিছিয়ে পড়ে আছে এখনো, তাহলে এদের তোলার জন্য একটা ছাড় দেওয়া হোক। তাহলে দেখা যাচ্ছে কি, যে যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, অনেকে টাকা পয়সা দিয়ে সার্টিফিকেট করে নিয়েছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি ওবিসি না। এরকম আছে অনেকে যে টাকা দিয়ে সার্টিফিকেট করে নিয়েছে, তাই না? জোহর শর্মা বলছে, স্যার পুলিশ এক্সাম কবে হতে পারে? আচ্ছা, হ্যাঁ, পুলিশ এক্সাম কবে হতে পারে, দেখো, পুলিশের এক্সাম কবে হতে পারে সেটা মোটামুটি ধরো আগস্টের 18 তারিখে একটা হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা পুলিশের পিলি পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, কলকাতা পুলিশের পিলি হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার বলছি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা পুলিশের পিলিটা। আর ডব্লিউবিপির পরীক্ষাটা আমার মনে হয় একটু লেট হবে। ঠিক আছে, ডব্লিউবির পরীক্ষাটা লেট হবে, ভালোই লেট হবে মোটামুটি। ডব্লিউবির একটা পরীক্ষা তো একটু লেট হবে মনে হচ্ছিল, কিন্তু প্রথমে শোনা ডব্লিউবিপির পরীক্ষাটা আগে হবে এটা শোনা যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে অনেকের বাতিল হবে, বলতে ফর্ম বাতিল হবে যাদের ধরো সিগনেচার ফুল ওঠেনি, ওই যে বক্সের ভিতরে সিগনেচার পড়েনি, বাইরে পড়েছে, কেটে গেছে সিগনেচার, কোনো জায়গায় কেটে গেছে সিগনেচার, তারা বাতিল হবে। অনেকে টুপি পরে ছবি তুলে দিয়েছে, তাদের বাতিল হবে। হ্যাঁ, অনেকে বোরখা পরে ছবি দিয়েছে, তাদের বাতিল হবে। ঠিক আছে, অনেকে মাথায় পাগড়ি বেঁধে